নমস্কার বন্ধুরা, আজ আমি বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো বাঁধাকপি আমি কেটে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, ধনে পাতা, একটা ডিম, চানা মশলার প্যাকেট নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট, সাদা তেল, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, ধনে জিরে ভাজা গুঁড়ো আর সয়া সস। এইসব উপকরণ দিয়ে আমি বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখাবো। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে বাঁধাকপির টুকরো রেখে দিলাম। বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, ধনে পাতা কুচি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম, ধনে জিরে ভাজা 1 চামচ দিয়ে দিলাম, গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সয়া সস 1 ছিপি দিয়ে দিলাম, চানা মশলা প্যাকেট কেটে নিয়েছি, এর 1/2 চামচের মতন দিয়ে দেব। চানা মশলা দিলে খুব ভালো হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেব, 1/2 চামচ দিয়ে দিলাম। উপকরণ থালার মধ্যে বেসন দেওয়া রাখা হয়নি, ভুলে গেছিলাম। বেসন দিয়ে দেব 1/2 বাটি। এরপর জল দিয়ে শুকনো শুকনো করে মেখে নেব। ভালো করে সব উপকরণ মাখিয়ে নিয়েছি, এভাবে শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি, বেশি পাতলা করিনি। এরপর গ্যাসে কড়া বসিয়ে তেলে ভেজে নেব বাঁধাকপির পকোড়া। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মিডিয়াম টু লো ফ্লেমে আমি বাঁধাকপির পকোড়া ভেজে নেব। এরপর উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এরপর পাত্রে সব তুলে নেব। খুব সুন্দর হয়েছে দেখুন বাঁধাকপির পকোড়া। আবারও পকোড়াগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর পাত্রে তুলে নেব। সব পাত্রে তুলে রাখবো। সব বাঁধাকপি পকোড়াগুলো প্লেটে সাজিয়ে রেখেছি। আমি এখানে চাট মশলা অল্প করে ছড়িয়ে দেব। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো বাঁধাকপির পকোড়া। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।